হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ইজি রেসিপি। সেটা হলো আলু পনিরের ঝোল। আজকে যেহেতু ছিল শনিবার, তাই নিরামিষ রান্না হয়েছিল। তো ভাবছিলাম যে কি করব, তাই আলু পনিরের ঝোল আজকে বানিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটা দেখা যাক কীভাবে আমি করেছি। প্রথমে আমি আলু আর পনিরগুলো এইভাবে টুকরো করে করে ভেজে তুলে নিয়েছি। তোমরা চাইলে পনিরটাকে ঠান্ডা জলের মধ্যেও 5 মিনিটের জন্য স্টে করে রাখতে পারো, তাহলে পনিরটা ভাজার পরে যে শক্ত হয়ে যায় সেটা আর শক্ত লাগবে না, খাওয়ার সময় পনিরটা নরম হয়ে যাবে। আর আলুটাকে ঠিক এইভাবে টুকরো করে তোমরা হালকা লাল বা খুব লাল করে ভেজে তুলে নিতে পারো। তারপর কড়াইতে তেল গরম করে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ভাজার জন্য। তারপর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আদা, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য। পেস্টটা ভাজা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব, যাতে কষা কষা মশলার গন্ধটা যাতে না আসে, ছেড়ে যায়। আর এটা ভালো করেই কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। তারপর কষানোর পর আমি ভেজে রাখা আলু পনিরগুলো দিয়ে দেবো তার মধ্যে। সেইটা দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তারপর সেইটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে আলু পনির দিয়ে একসাথে কষিয়ে নেব ভালো করে, যাতে গন্ধ না থাকে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব আমি তাতে। এরপর ফুটে আসলে আমি সেটা একদম সিমে আঁচে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আলু আর পনিরের মধ্যে ভালো করে নুন ঝোলটা ঢুকে যায়। তারপরে হয়ে আসলে আমি শাহি গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে। আর তোমরা চাইলে ঘি দিতে পারো, ঘি দিলে সেন্টটা খুব সুন্দর হয়। তো শাহি গরম মশলা আর ঘি দিয়ে যদি পরিবেশন করো তাহলে গন্ধটা দারুণ আসবে আর খেতেও সুস্বাদু হবে। ব্যাস, আমার রেডি হয়ে গেল আলু পনিরের ঝোল। তো তোমরা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।